সেই ভিডিও যখন ধারণ করছি আইসা আমার ফোন থাবা দিয়ে মোবাইলের উপর থাবা দিছে এবং এই যে মেরে আমার জামা কাপড় আমার বুম টুম সব কেড়ে নিয়ে গেছে এবং আমার মোবাইল ছিল একটা, সেই মোবাইলটা আমি খুঁজে পাচ্ছি না। তারা মোবাইলের উপর থাবা দিছে এবং এই যে মেরে আমার জামা কাপড় এবং মেরে এই জামাকে রক্তাক্ত করে ফেলছে। এই হচ্ছে অবস্থা। এবং এই মহাখালী বাস টার্মিনালে এখানে যাত্রীদের হয়রানি করছে এবং যাত্রীদের মারছে। সেই ভিডিও যখন ধারণ করছি আইসা আমার ফোন থাবা দিয়ে নিয়ে গেছে এবং আমি কেন ভিডিও করলাম সে কারণে আমাকে এই যে মেরে রক্তাক্ত করে ফেলছে। এবং পুলিশ এখানে দাঁড়ানো ছিল এবং সেই পুলিশ এসে তারা কিছুই বলে নাই, তারা দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখেছে। এই হচ্ছে মহাখালী বাস টার্মিনালের অবস্থা। আর এখানে এই যে মানুষগুলো যারা রয়েছে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে অপেক্ষা করছে আর তারা গাড়িগুলোকে ওখানে দাঁড় করায় রাখছে। তারা এই মানুষগুলো ভোগান্তি করছে এবং সেই সাথে তারা বলছে যে অনেকে দাবি করছে যে ভাড়া নাকি দ্বিগুণ দিচ্ছে, এরকমও কিন্তু পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে। আপনারা থাকতে সাংবাদিক গায়ে হাত দেয়, ওরা হাত দিল কেন? আপনারা থাকতে সাংবাদিকের গায়ে কেন হাত দিল? 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 আমাকে দেখেন, আমাকে মেরেছে এই 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 জায়গাটিতে মহাখালী বাস টার্মিনালে সংবাদ সংগ্রহ করতে এসেছি এবং দেখেন মেরে কি অবস্থা করছে। এখানে যারা রয়েছেন দায়িত্বে স্টাফরা, তারা যাত্রীদের গায়ে হাত তুলছে এবং তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। আমি সংবাদ সংগ্রহ করতে আসাই আমার গায়ে এভাবে হাত তুলে এবং আমাকে মারছে এবং পুলিশরা ছিল এখানে, পুলিশরা নিশ্চুপ ছিল, পুলিশরা নিশ্চুপ ছিল এবং সেই ক্ষেত্রে এখানে যারা স্টাফরা রয়েছে তারা আমার গায়ে হাত তুলছে এবং আমি এর সুষ্ঠু বিচার চাই। কেন গণমাধ্যমের গায়ে হাত দিল? সংবাদ সংগ্রহ করতে আসায় যারা মারছে। আমরা আছি মহাখালী যে বাস টার্মিনাল রয়েছে সেখানে এবং এখানে পুলিশ থাকা অবস্থায় যাত্রীদের গায়ে হাত তুলছে এবং সেই তথ্য ধারণ করাতে গণমাধ্যমের উপরে হামলা করেছে। এখানে যারা দায়িত্বে যারা কর্মকর্তা এবং এখানে যারা বাসের দায়িত্বে যারা রয়েছেন এবং পুলিশ সদস্যরাও এখানে রয়েছেন, কেউ এসে কোনোভাবে সেভ করার চেষ্টা করেনি তারা।